আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাকিস্তানের চাজমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিট তৈরির কার্যক্রম। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবার দৌড়ে এগিয়ে গেল পাঞ্জাবের বিদ্যুৎ কেন্দ্রটি। চীনের সহায়তায় বড় এই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শেহবাজ শরীফ সরকার। বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহসান ইকবাল, ইসলামাবাদে নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূত জিয়াং জাইডং সহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এই প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে $370 কোটি। প্রকল্প সম্পন্ন হলে 1200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এত বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির খবরে মোদী সরকারের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। কারণ শুধুমাত্র বেসামরিক খাতে এই কেন্দ্রটি ব্যবহার করবে পাকিস্তান। বিষয়টি বিশ্বাস করতে পারছে না প্রতিবেশী ভারত। নয়াদিল্লির ধারণা, চাজমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার হতে পারে সামরিক ক্ষেত্রেও। ফলে ভারতের পাশাপাশি উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে হামলা করার জন্য দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইসলামাবাদ। সম্প্রতি এমন অভিযোগে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। 2024 সালের শেষে এসে শুরু হলেও চাজমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা শুরু হয় 1973 সালে, যার দায়িত্ব ছিল পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন বা PAECর ওপর। যখন সাইট হিসেবে বেছে নেওয়া হয় পাঞ্জাবের চাজমা হ্রদকে, 1980-র দশকে প্রকল্পে অর্থায়নের জন্য এগিয়ে আসে চীন, আর কাজ শুরু হয় 1982 থেকে 83 অর্থবছরে। পাওয়ার প্ল্যান্টের পঞ্চম ইউনিটটি 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তৃতীয় প্রজন্মের এই ইউনিটে রয়েছে অত্যাধুনিক প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। পাশাপাশি স্থাপন করা হয়েছে ডাবল শেল কন্টেইনমেন্ট ও রিঅ্যাক্টর ফিল্টার ওয়েটিং সিস্টেম। আগামী 60 বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে সক্ষম এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পরিকল্পনায় দীর্ঘদিন ধরে কাজ করছে পাকিস্তান। এজন্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মতো নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে শেহবাজ শরীফ প্রশাসন। যদিও দেশের এনার্জি গ্রিডের মাত্র 8% আসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে, C5 ইউনিট ও অন্যান্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে পরমাণু শক্তিধর রাষ্ট্রটিতে বিদ্যুতের সমস্যা অচিরেই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।